আমার চট্টগ্রামের সিংহপুরুষ শাহজাহান চৌধুরী বলেছিলেন, এই মাননীয় বিচারপতি শুনে রাখ, তুই আমাকে আজকে এখানে ডেকেছিস, তুই একদিন আল্লাহর আদালতে বিচারের কাঠ গড়ায় দাঁড়াবি। সেই দিন আমি তোর বিরুদ্ধে এলিগেশন আনবো, কোন অপরাধ ছাড়াই আমাকে 4 বছর জেলখানায় বন্দী করে রেখেছো, কোন অপরাধ ছাড়াই আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে রেখে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা বলবে বেআইয়ে দাম্বিন কুতিলাত, অজস্র মানুষ বলবে কেন আমাকে হত্যা করা হয়েছে। শিশুও জানে না, যারা হত্যা করেছে তারাও জানে না। উপর থেকে গুলি করে করে পাখির মতো মানুষকে মেরেছে। এই প্রত্যেকটি খুনের বিচার করবেন কে? খুনের চেয়ে মারাত্মক অপরাধ দুনিয়াতে আর কিছুই। যে খুন করবে 5টা গজব তার জন্য। কয়টা? 5টা গজব। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে তার বাড়ি জাহান্নাম। আল্লামা মতিউর রহমান নিজামী শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কামারুজ্জামান শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাদের মোল্লা শ্রেষ্ঠ মুমিন ছিলেন, আলী হাসান মুজাহিদ শ্রেষ্ঠ মুমিন ছিলেন, কাশেম আলী মিন্টু শ্রেষ্ঠ মুমিন ছিলেন। ওযু করলো, গোসল করলো, নামাজ পড়লো, কালেমা পড়লো, তারপরে ফাঁসিতে ঝুললো। এর চেয়ে শ্রেষ্ঠ মুমিন আর কে হতে পারে? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। স্থায়ী হবে জাহান্নামে খুনিরা। আল্লাহ বলছেন গাদাবাল্লাহু আলাইহি, তার উপরে কার গজব? কার গজব? ওয়ালাআনাহু, তাকে লানত দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তার কোনো সাহায্যকারী দুনিয়াতেও নাই, আখিরাতেও। এখন ভারত পারে না, ওরে ভূমি করে দেয়। কথা বলেন না কেন? কোথায় রেখেছে বাচাধনকে বলে না, বললেই তো আমাদের দেশের সিংহ শার্দুলটা গিয়ে একটু মোলাকাত করতে চাইবে। খুনি তোমার রক্ষা নাই, খুন হয়েছে আমার ভাই, খুনি তোমার। আল্লাহ এর জন্য খুনকে সবচেয়ে বেশি অপছন্দ করেন কে? কে? আপনি নিজের হাতকেও নষ্ট করতে পারবেন না, আপনি কারোর নৌকো তুলতে পারবেন না, কিন্তু শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তার সবগুলো নৌক ওই স্বৈরাচার উপড়ে ফেলেছে, তার প্রত্যেকটি আঙ্গুলের গোড়া দিয়ে সুই ঢুকিয়ে দিয়েছে। 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। শরীরের এমন কোন জায়গা নাই যেখানে মারা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা যদি আল্লাহকে রব বলে ওটার উপরে স্থায়ী থাকো, ওটার উপরে প্রতিষ্ঠিত থাকো, আমি আল্লাহ তোমাদের জন্য ফেরেশতা নাজিল করব। কোনো ভয় থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? যতজন রিমান্ডে গিয়ে মায়ের খেয়েছেন আলাপ করে দেখবেন, 2-3টা বাড়ির পরে আর কিছুই মনে ভুলিয়ে দেন কে? ভুলিয়ে দেন কে? রহমত দিয়ে তাদের হৃদয়গুলোকে ভরপুর করে দেন কে? ওই দেলোয়ার এখনো আছে না নাই? শুধু নাই না, ইসলামী আন্দোলনের ঢাকা দক্ষিণের এখন সে নেতা, ঠাকুরগাঁও সদরের এমপি প্রার্থী। আলহামদুলিল্লাহ, এরকম লোক এমপি হোক জানতো? কথা কন না কেন? এরকম লোক এমপি হোক জানতো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখায় দেন। কিন্তু আমি আল্লামা সাঈদীকে অনুসরণ করি। কোন মাহফিলে তিনি কমিটির অনুমতি ছাড়াও মুনাজাত করতেন না। এত বড় আয়োজন আমার ভাইয়েরা কষ্ট করে করে। এই ছেলেগুলির ঘুম নাই আজকে 3 মাস, ঠিক না ঠিক? কতজনের দ্বারে যেছে। এখন তো কিছুটা আসান হয়েছে। গত 15 বছর এসপি পাঠায় ডিসির কাছে, ডিসি পাঠায় ওসির কাছে, ওসি পাঠায় কুত্তার কাছে। আছে না নাই? এক চেয়ারম্যান, পুস্কা চেয়ারম্যান কয় দিল ওসি, মাহফিল বন্ধ। মাহফিল কি বন্ধ। আমি আপনাদের শেরপুরে এসেছিলাম, আমি গিয়েছি স্টেজ থেকে আমাকে ফেরত দেওয়া হলো। পুলিশেরা বলল স্যার। আমি বললাম
ইশারায় কারবার। আমরা আনুগত্য জানি, আমরা ইমামের পিছনে সালাত আদায় করি, আমরা উচ্ছৃঙ্খল না। আমরা উচ্ছৃঙ্খল হলে কোনো পার্টি দুনিয়াতে থাকতে পারবে না। মুসল্লিরা খেপে না, খেপলে আর যেমন মৌমাছি যদি খেপে পানির তলে গিয়েও কামড়ায়। আমরা মৌমাছি, আমরা কি মৌমাছি দাঁড়াও না, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো। মৌমাছির নামে সূরা আছে না নাই? মৌমাছির মতো ভদ্র প্রাণী আল্লাহর জমিনে আর একটাও, এত পরিশ্রমী প্রাণী একটাও নাই। 24,000 বার একটা ফুলে ঘুরে মধু সংগ্রহণ করে। কোন অপরিপক্ক ফুলে মৌমাছি বসে না। একটা মৌমাছি যেই ফুলে বসে, অন্য মৌমাছি কখনো সেই ফুলে বসে না। কি পরিশ্রমী! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যেই দেশে মৌমাছি বেশি সেই দেশে ফলন বেশি। বাংলাদেশে মৌমাছি আছে না নাই? মৌমাছিদের সাথে তুলনা হলো হাফেজদের। মৌমাছি গুনগুন করে, হাফেজরা গুনগুন করে। হাফেজের গুনগুনে থাকে কোরআন, মৌমাছির গুনগুনে থাকে আল্লাহর জিকির। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের তাসবিহ বুঝার ক্ষমতা আমাদের নাই। ক্ষমতা আছে কার? সে আল্লাহ বলছেন তোমাদেরকে কিতাব দিলাম, তিলকা আয়াতিল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব। কোরআন আছে যেখানে বিজ্ঞান আছে। কোরআন হলো জনক, বিজ্ঞান হলো ছাত্র। জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বলবেন ডান হাত দিয়ে খাও, কোন হাত? বুখারী বর্ণনা, ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, এই ছেলে ডান হাতে খাও, সামনে যেটা আসে সেটা থেকে খাও, আল্লাহর নাম নিয়ে খাও, শরীরের সব গুণী অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের কিছু হুজুর আমাদেরকে বলে আমরা নাকি কাদিয়ানী। আল্লাহকে ভয় করা মূর্খ, বেয়াদব। কাকে কি বলো? কাদিয়ানের মধ্যে প্রথম কথা যিনি উপমহাদেশে বলেছেন, তিনার নাম হলো আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। কাকে কি বলো? কয় জামাত ইসলামী কাদিয়ানী। তুমি কি গাঁজা খেয়ে বড় হয়েছো? কথাবার্তা মুখ সামলিয়ে বলবা। জামাত রক্ত না দিলে এই পর্যন্ত আন্দোলন আসতো না। জামাতের 5 জনের খুনের উপর দাঁড়িয়ে আছে সমস্ত আন্দোলন। হাজার হাজার শিবিরের পোলাপান ল্যাংলা লুলা হয়েছে, ঠিক না ঠিক? বিএমপিও কম রক্ত দেয়নি, এখনো তাদের রক্ত আছে না নাই? কিন্তু বিএমপির আন্দোলনকে নেতারা ওই পর্যায়ে নিতে পারে? এত মামলা হলে নিবে কেমন? 4 লক্ষ মামলা। কয় লক্ষ? আরে কথা কথা নাজমুল ভাইয়ের কয়টা মামলা জিজ্ঞেন তো। আপনারা ঘরের ভিতরে বসে বসে হালুয়া রুটি খাইবেন আর কইবেন যে জামাত আর কাদিয়ানী এক জিনিস। মানুষ উচিত জবাব দিয়ে ছেড়ে দিবে আপনাদের। আল্লামা সাঈদী সারা জীবন ইসলামের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঠিক না ঠিক? সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। কোরআনের রাজ কায়েম করে আমরা সেটার জবাব দেব, ঠিক না ঠিক? আমরা কারো থেকে রক্তের প্রতিশোধ নিতে, আমার নবী প্রতিশোধ নেন নেই, আমরা প্রতিশোধ দেব। আমরা চাই নামাজে কোরআন কায়েম হোক, মসজিদে কায়েম হোক, পার্লামেন্টে কায়েম হোক, সব ঘরে কোরআন কায়েম হোক, ঠিক না ঠিক? আপনারা চান তো? তোমরা এই কিতাব ডাস্টবিনে ফেলেছো। এই কিতাবের বহু হাফেজকে গুলি করে মারা হয়েছে, ঠিক না ঠিক? 18 জন হাফেজ ব্রাহ্মণবাড়িয়াতে গুলি করে মারা হয়েছে। চট্টগ্রামে আন্দর কিল্লার সামনে আব্দুল জব্বার বাইতুল শরফের পীর সাহেবের ছেলে আব্দুর রহিমকে গুলি করে মারা হয়েছে। আব্দুর রহিমের কণ্ঠে ছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আর কণ্ঠে ছিল আল্লাহর নাম। কার নাম? তাকবীর স্লোগান দিচ্ছিল, তাকবীর। এমন সময় তার মুখে গুলি ঢুকে ছেলেটি হাসতে হাসতে লুটিয়ে পড়ে, মুখে তার মুচকি হাসি। লোকেরা বলছে মুখে মুচকি হাসি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শহীদ হয় এদের সামনে আল্লাহ জান্নাত তুলে ধরে, কোনো কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না। আমরাও শহীদ হতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও।
আগে দল। ইসলামী আন্দোলনকে বুড়া আঙ্গুল দেখাও, তোমার সেজদার 2 পয়সা মূল্য নাই। আগে দল, আগে কি? 13 বছর দলের দাওয়াত দিয়েছেন রাহমাতাল লিল, নামাজ রোজা হজ যাকাত কিছুই ছিল না। তিনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দলে ঢুক, আমার দলে। এরপরে আসলো নামাজ, এরপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ। ঠিক তবে ঠিক? আমরাও আল্লাহর দল ছাড়া কারো দল করব? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহর দলের নাম কি? আরো জোরে বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। কবরের প্রশ্ন, মা দীনুকা, মা দীনুকা। আল্লাহ উত্তর দিচ্ছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দিন হলো কি? ইসলাম। এখন যদি আপনি বলেন আমার দল কমিউনিস্ট পার্টি, আমার দল জাতীয়তাবাদী দল, আমার দল আওয়ামী লীগ, আমার দল এটা হেটা, কোনোটাই কবুল হবে না। বলতে হবে আমার দল কি? চিৎকার করে বলেন। আচ্ছা, আপনি ফুটবল খেলতে জানেন না, এখন যদি আপনাকে মাঠে নামিয়ে দেওয়া হয়, আপনি কি ফুটবল খেলতে পারবেন? আপনি নিজের গোল বারে গোল দিয়ে বলবেন গোল। আসলে তো নিজেরটাতে দিতে হয় না, দিতে হয় অন্যটাতে। দুনিয়াতে যারা আল্লাহর দল করবে না, মৃত্যুর পরে তারা বলতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর দলের জন্য মার খাবে না, মৃত্যুর পরে বলতে পারবে না। আপনি কোত্থেকে রাসূলের চেয়ে বড় সুফি হয়ে গেছেন? আল্লাহর রাসূলের শরীরের এমন কোন জায়গা নাই যেখানে তিনি মার খান নাই। ঠিক না ঠিক? তিনি মামলা খেয়েছেন, তিনি জেলখানায় ছিলেন, তিনাকে পাথর মারা হয়েছে। দরকার হলে আমরা এগুলো মোকাবেলা করব। রাজি আছেন না নাই? কিন্তু ঈমান ছাড়বো না, রাসূলের দল করব। রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন।